বিসমিল্লাহির রহমানির রহিম। ইতিহাসের পাতা ধরে কিছু নাম স্বর্ণাক্ষরে খচিত থাকে, যারা সত্য ও ন্যায়ের জন্য নিজেদের জীবন উৎসর্গ করেছেন। তেমনি এক অনন্য নাম বিবি আসিয়া। তিনি ছিলেন ফিরআউনের স্ত্রী, কিন্তু হৃদয়ে ধারণ করতেন এক আলোকিত বিশ্বাস, এক অটল ঈমান। মিশরের রাজপ্রাসাদে জন্ম নেয়া আসিয়া বিনতে মুজাহিম ছিলেন বুদ্ধিমতী, দয়ালু এবং সত্যপ্রিয় এক নারী। যদিও তিনি ছিলেন একজন মহারানী, তবুও তার অন্তর ছিল কোমল, মমতায় ভরা। একদিন নীল নদের শান্ত ঢেউর বুকে ভেসে আসা এক বাক্স এনে দেওয়া হলো রাজপ্রাসাদে। কৌতূহল ভরে বাক্স খুলতেই আসিয়া দেখলেন এক ফুটফুটে শিশু, যার চেহারায় অপার্থিব এক সৌন্দর্য। মায়ের ভালোবাসায় উদ্বেল হয়ে উঠল তার মন। তিনি শিশুটিকে গ্রহণ করলেন যেন এটি তারই নিজেরই সন্তান। সেই শিশুটিই ছিলেন ভবিষ্যতের নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, যাকে আল্লাহ পৃথিবীতে পাঠিয়েছিলেন মানব জাতির পথ প্রদর্শক হিসাবে। সময়ের পরিক্রমায় মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন নবুয়তের দায়িত্ব লাভ করেন এবং আল্লাহর একত্ববাদের বাণী প্রচার করতে থাকেন, তখন বিবি আসিয়া উপলব্ধি করলেন তিনি প্রকৃত সত্যের সন্ধান পেয়েছেন। তিনি মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর ঈমান আনলেন এবং আল্লাহর পথে নিজেকে সঁপে দিলেন। যখন ফেরাউন জানতে পারল তার প্রিয় রানী ইসলাম গ্রহণ করেছেন, তখন তার অন্তর অগ্নিগর্ভ হয়ে উঠল। তিনি আসিয়াকে ভয়াবহ শাস্তির হুমকি দিলেন, কিন্তু আসিয়া অবিচল রইলেন। তাকে প্রচন্ড রোদে ফেলে নির্যাতন করা হলো, অথচ তার ঠোঁটে ছিল শুধু একটি প্রার্থনা, হে আমার প্রতিপালক, আমার জন্য জান্নাতে আপনার সান্নিধ্যে একটি ঘর তৈরি করুন এবং আমাকে ফেরাউন ও তার কুকর্ম থেকে মুক্তি দিন। সূরা আত-তাহরিম আয়াত নং 11। নির্যাতনের মধ্যে থেকেও আসিয়ার চোখের সামনে উন্মোচিত হলো জান্নাতের সৌন্দর্য। আল্লাহর রহমতের আলোয় তিনি মুখ উজ্জ্বল করে হাসলেন। এই দৃশ্য দেখে ফেরাউন আরো ক্ষুব্ধ হলো। তিনি ততক্ষণে আসিয়া দুনিয়ার সকল কষ্ট ত্যাগ করে চির শান্তির ঠিকানায় পৌঁছে গিয়েছেন। বিবি আসিয়ার জীবন আমাদের শেখায় সত্য ও ঈমানের পথে অবিচল থাকার কি অপরিসীম শক্তি থাকতে পারে। তিনি ছিলেন ধৈর্যের প্রতিমূর্তি, ঈমানের আলোকবর্তিকা। তার জীবন আজও আমাদের পথ দেখায়, আমাদের হৃদয়ে জাগিয়ে তোলে আত্মবিশ্বাস আর নির্ভরতা এক আল্লাহর উপর। বিবি আসিয়া ছিলেন এক দীপ্ত নক্ষত্র। তিনি দুনিয়ার সমস্ত বিলাস ব্যসন ত্যাগ করে আল্লাহর প্রেমকে আপন করে নিয়েছিলেন। তার জীবনগাথা আমাদের